আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের তাফহিমুল কুরআন বাংলা ইউটিউব চ্যানেলের সূরা বাকারার চতুর্থ পর্বে। আজ আমরা এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রুকুর আলোচনা করব। সূরা বাকারার চতুর্থ রুকু। এই রুকুর প্রথম অংশে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন, যেখানে তিনি আদম আলাইহিসসালামকে পৃথিবীতে খলিফা হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নেন। ফেরেশতারা প্রশ্ন করেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্তপাত করবে এবং বিপর্যয় সৃষ্টি করবে? কিন্তু আল্লাহ তাআলা জানান, আমি জানি যা তোমরা জানো না। এরপরেই রুকুতে শয়তান ইবলিসের বিরুদ্ধে আল্লাহর আদেশের কথা বলা হয়েছে, যে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করে এবং তার অহংকারের কারণে সে শয়তান হিসেবে পরিচিতি লাভ করে। এরপর আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়ার জান্নাতে বসবাসের নির্দেশ দেওয়া হয়। তবে তাদের একটি গাছ থেকে দূরে থাকতে বলা হয়, কিন্তু শয়তান তাদেরকে প্রলুব্ধ করে এবং তারা সেই গাছের কাছাকাছি চলে আসে। এই ঘটনার পর আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠান এবং তাদের জন্য পুনরায় ক্ষমার দ্বার খুলে দেন। এ রুকুর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে তার পরিকল্পনা সব কিছুর উপর গুরুত্ব রাখে এবং পৃথিবীতে আমাদের সঠিক পথে চলার জন্য তার হেদায়েত অপরিহার্য। আবার শয়তানের প্ররোচনায় আসলে আমাদের বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে, তবে তওবা ও আল্লাহর নিকট ফিরে আসার মাধ্যমেই আমরা তার দয়া লাভ করতে পারি। আজকের আলোচনা আমাদের জন্য এক গভীর শিক্ষা, যা আমাদের ব্যক্তিগত জীবন এবং আধ্যাত্মিক উন্নতির দিকে একটি বড় পদক্ষেপ। চলুন রুকু নিয়ে আরও বিস্তারিত জানি তাফহিমুল কোরআন থেকে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। সরল অনুবাদ। আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো, যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে? আপনার প্রশংসা ও তুস্তিতি সহকারে তাসবিহ পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করেই যাচ্ছি। আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। অতঃপর আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শেখালেন, তারপর সেগুলো পেশ করলেন ফেরেশতাদের সামনে এবং বললেন, যদি তোমরা ধারণা সঠিক হয়, অর্থাৎ কোনো প্রতিনিধি নিযুক্ত করলে ব্যবস্থাপনা বিপর্যয় হবে, তাহলে একটু বলো তো দেখি এই জিনিসগুলোর নাম। এবার বিস্তারিত ব্যাখ্যা। 36 নম্বর টিকা। ওপরের রুকুতে আল্লাহর বন্দেগী করার আহ্বান জানানো হয়েছিল। এই আহ্বানের ভিত্তিভূমি ছিল নিম্নরূপ: আল্লাহ তোমাদের স্রষ্টা ও প্রতিপালক, তার হাতেই তোমাদের জীবন ও মৃত্যু। যে বিশ্বজগতে তোমরা বাস করছো তিনি তার একচ্ছত্র অধিপতি এবং সার্বভৌম শাসক। কাজেই তার বন্দেগী ছাড়া অন্য কোনো পদ্ধতি তোমাদের জন্য সঠিক নয়। এখন এই রুকুতে অন্য একটি ভিত্তিভূমির উপর এই একই আহ্বান জানানো হয়েছে,
অর্থাৎ এই দুনিয়ায় আল্লাহ তোমাদেরকে খলিফা পদে অভিযুক্ত করেছেন। খলিফা হবার কারণে কেবল তার বন্দেগী করলেই তোমাদের কর্তব্য শেষ হয়ে যায় না, বরং এই সঙ্গে তার পাঠানো হিদায়াত ও নির্দেশাবলী অনুযায়ী জীবনযাপন করতে হবে। আর যদি তোমরা এমনটি না করো, তোমাদের আদি শত্রু শয়তানের ইঙ্গিত চলতে থাকো, তাহলে তোমরা নিকৃষ্ট পর্যায়ের বিদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত হবে এবং এই জন্য তোমাদের চরম পরিণতির সম্মুখীন হতে হবে। এই প্রসঙ্গে মানুষের স্বরূপ ও বিশ্বজগতে তার মর্যাদা ও ভূমিকা যথাযথভাবে তুলে ধরা হয়েছে। মানবজাতির ইতিহাসের এমন অধ্যায় উপস্থাপন করা হয়েছে যে সম্পর্কে জ্ঞান লাভ করার দ্বিতীয় কোনো মাধ্যম মানুষের করায়ত্ত নেই। এই অধ্যায়ে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করা হয়েছে তা প্রত্নতাত্ত্বিক পর্যায়ে মাটির তলদেশ খুঁড়ে বিক্ষিপ্ত অস্থি ও কঙ্কাল একত্র করে আন্দাজ অনুমানের ভিত্তিতে সেগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত থেকে অনেক বেশি মূল্যবান। 37 নং টিকা। এখানে মূল আরবি শব্দ মালাইকা হচ্ছে বহু বচন, এক বচন মালাক। মালাকের আসল মানে বাণীবাহক। এরই শাব্দিক অনুবাদ হচ্ছে যাকে পাঠানো হয়েছে বা ফেরেশতা। ফেরেশতা নিছক কিছু কায়াহীন অস্তিত্বহীন শক্তির নাম নয়, বরং এরা সুস্পষ্ট কায়া ও স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী। আল্লাহ তার এই বিশাল সাম্রাজ্যের ব্যবস্থাপনা ও পরিচালনায় তাদের খেদমত নিয়ে থাকেন। তাদেরকে আল্লাহর বিশাল সাম্রাজ্যের কর্মচারী বলা হয়। আল্লাহর বিধান ও নির্দেশাবলী তারা প্রত্যাবর্তন করে থাকেন। মূর্খ লোকেরা ভুলক্রমে তাদেরকে আল্লাহর কর্তৃত্ব ও কাজকারবারে অংশীদার মনে করে। কেউ কেউ তাদেরকে মনে করে আল্লাহর আত্মীয়, এজন্য দেবতা বানিয়ে তাদের পূজা করে। টিকা নং 38। যে ব্যক্তি কারো অধিকারের আওতাধীনে তারই অর্পিত ক্ষমতা এখতিয়ার ব্যবহার করে তাকে খলিফা বলে। খলিফা নিজে মালিক নয় এবং আসল মালিকের প্রতিনিধি। সে নিজে ক্ষমতার অধিকারী নয়, বরং মালিক তাকে ক্ষমতার অধিকার দান করেছেন, তাই সে ক্ষমতা ব্যবহার করে। সে নিজের ইচ্ছে মতো কাজ করার অধিকার রাখে না, বরং মালিকের ইচ্ছে পূরণ করাই হয় তার কাজ। যদি সে নিজেকে মালিক মনে করে বসে এবং তার উপর অর্পিত ক্ষমতাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে থাকে, অথবা আসল মালিককে বাদ দিয়ে অন্য কাউকে মালিক বলে স্বীকার করে নিয়ে তারই ইচ্ছে পূরণ করতে এবং তার নির্দেশ পালন করতে থাকে, তাহলে এগুলো সবই বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হবে। 39 নং টিকা। এটা ফেরেশতাদের আপত্তি ছিল না, বরং এটা ছিল তাদের জিজ্ঞাসা। আল্লাহর কোনো পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি উপস্থাপন করার অধিকারই ফেরেশতাদের ছিল না। খলিফা শব্দটি থেকে তারা অবশ্যই এতটুকু বুঝতে পেরেছিল যে পরিকল্পনায় উল্লেখিত সৃষ্টিজীবকে দুনিয়ায় কিছু ক্ষমতা ইখতিয়ার দান করা হবে। তবে বিশ্বজাহানের এই বিশাল সাম্রাজ্য আল্লাহর একচ্ছত্র কর্তৃত্বের আওতাধীনে কোনো স্বাধীন ক্ষমতা সম্পন্ন সৃষ্টজীব কিভাবে অবস্থান করতে পারে, এই কথা তারা কিছুতেই বুঝতে পারছিল না। এই সাম্রাজ্যের কোনো অংশে কাউকে যদি সামান্য কিছু স্বাধীন ক্ষমতা দান করা হয়, তাহলে সেখানকার ব্যবস্থাপনা বিপর্যয়ের হাত থেকে কিভাবে রক্ষা পাবে, এই কথা তারা বুঝতে চাইছিল। 40 নং টিকা। এই বাক্যে ফেরেশতারা এই কথা বলতে চায়নি যে খিলাফত তাদেরকে দেয়া হোক কারণ তারাই এর হকদার, বরং তাদের বক্তব্যের অর্থ ছিল, হে মহান সর্বশক্তিমান আল্লাহ, আপনার হুকুম পালন করা হচ্ছে। আপনার বিধান কার্যকর করার জন্য আমরা সর্বাত্মকভাবে তৎপর রয়েছি। আপনার মহান ইচ্ছা অনুযায়ী সমস্ত বিশ্বজাহানকে আমরা পাক পবিত্র করে রাখছি, আর এই সাথে আপনার প্রশংসা গীত গাওয়া ও স্তবস্তুতি করা হচ্ছে। আমরা আপনার খাদেমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার তাসবিহ পড়ছি। তাহলে এখন আর কিসের অভাব থেকে যায়? একজন খলিফা প্রয়োজন দেখা দিল কেন, এর কারণ আমরা বুঝতে পারছি না। তাসবিহ শব্দটির দুই অর্থ হয়। একটি অর্থ যেমন পবিত্রতা বর্ণনা করা হয়, তেমনি অন্য একটি অর্থ হয় তৎপরতার সাথে কাজ করা এবং মনোযোগ সহকারে প্রচেষ্টা চালানো। ঠিক এভাবেই তাকদীস শব্দটিরও দুই অর্থ হয়, এক পবিত্রতার প্রকাশ এবং বর্ণনা, দুই পাক পবিত্রতা করা। 41 নং টিকা।
এটি হচ্ছে ফেরেশতাদের দ্বিতীয় সন্দেহের জবাব। বলা হয়েছে, খলিফা নিযুক্ত করার কারণ ও প্রয়োজন আমি জানি, তোমরা তা বুঝতে পারবে না। তোমরা নিজেদের যে সমস্ত কাজের কথা বলছো সেগুলো যথেষ্ট নয়, বরং এর চাইতেও বেশি আরও কিছু আমি চাই। তাই পৃথিবীতে ক্ষমতা এখতিয়ার সম্পন্ন একটি জীব সৃষ্টি করার সংকল্প গ্রহণ করা হয়েছে। 42 নং টিকা। কোনো বস্তুর নামের মাধ্যমে মানুষ তার সম্পর্কে জ্ঞান লাভ করে থাকে, এটি হয় মানুষের জ্ঞান লাভের পদ্ধতি। কাজেই মানুষের সমস্ত তথ্যজ্ঞান মূলত বস্তুর নামের সাথে জড়িত। তাই আদমকে সমস্ত নাম শিখিয়ে দেওয়ার মানেই ছিল তাকে সমস্ত বস্তুর জ্ঞান দান করা হয়েছিল। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। সরল অনুবাদ। তারা বলল, ত্রুটিমুক্ত তো একমাত্র আপনারই সত্তা। আমরা তো মাত্র ততটুকু জ্ঞান রাখি যতটুকু আপনি আমাদের দিয়েছেন। প্রকৃতপক্ষে আপনি ছাড়া আর এমন কোনো সত্তা নেই যিনি সব কিছু জানেন ও সব কিছু বোঝেন। তখন আল্লাহ আদমকে বললেন, তুমি ওদেরকে ওই জিনিসগুলোর নাম বলে দাও। যখন সে তাদেরকে সেসবের নাম জানিয়ে দিল, তখন আল্লাহ বললেন, আমি না তোমাদের বলেছিলাম আমি আকাশ ও পৃথিবীর এমন বিশ্বস্ত নিগুড় তথ্য জানি যা তোমাদের অগোচরে রয়ে গেছে। যা কিছু তোমরা প্রকাশ করে থাকো তা আমি জানি এবং যা কিছু তোমরা গোপন করো তাও আমি জানি। 43 নং টিকা। মনে হচ্ছে প্রত্যেকটি ফেরেশতার এবং ফেরেশতাদের প্রত্যেকটি শ্রেণীর জ্ঞান তার সাথে সংশ্লিষ্ট বিভাগের মধ্যে সীমাবদ্ধ। যেমন বাতাসের ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন যেসব ফেরেশতা, তারা বাতাস সম্পর্কে সব কিছু জানেন, কিন্তু পানি সম্পর্কে কিছুই জানেন না। অন্যান্য বিভাগের ফেরেশতাদের অবস্থাও এমনই। এদের বিপরীত পক্ষে মানুষকে ব্যাপকতর জ্ঞান দান করা হয়েছে। এক একটি বিভাগ সম্পর্কে মানুষকে যে জ্ঞান দান করা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগের ফেরেশতাদের চাইতে তা কোনো অংশে কম হলেও সামগ্রিকভাবে সমস্ত বিভাগের জ্ঞান মানুষকে যেভাবে দান করা হয়েছে তা ফেরেশতারা লাভ করতে পারেনি। 44 নং টিকা। এই মহড়াটি ছিল ফেরেশতাদের প্রথম সন্দেহের জবাব। এভাবে আল্লাহ যেন জানিয়ে দিলেন, আদমকে আমি কেবল স্বাধীন ক্ষমতা এখতিয়ার দিচ্ছি না, বরং তাকে জ্ঞানও দিচ্ছি। তার নিয়োগে তোমরা যে বিপর্যয়ের আশঙ্কা করছো তা এ ব্যাপারটির একটি দিক মাত্র। এর মধ্যে কল্যাণের আরও একটি দিক রয়েছে। বিপর্যয়ের দিকটির তুলনায় এই কল্যাণেরও গুরুত্ব ও মূল্য অনেক বেশি। ছোটোখাটো ক্ষতি ও অকল্যাণের জন্য বড় রকমের লাভ ও কল্যাণকে উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সরল অনুবাদ। তারপর যখন ফেরেশতাদের হুকুম দিলাম আদমের সামনে নত হও, তখন সবাই অবনত হলো, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে নিজের শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠল এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হল। 45 নং টিকা। এর অর্থ হচ্ছে পৃথিবী এবং তার সাথে সম্পর্কিত মহাবিশ্বে বিভিন্ন স্তরে যে পরিমাণ ফেরেশতা নিযুক্ত রয়েছেন তাদের সবাইকে মানুষের জন্য অনুগত ও বিজিত হয়ে যাবার হুকুম দেওয়া হয়েছে। যেহেতু এই এলাকায় আল্লাহর হুকুমে মানুষকে তার খলিফার পদে নিযুক্ত করা হচ্ছিল, তাই ফরমান জারি হলো, আমি মানুষকে যে ক্ষমতা ইখতিয়ার দান করছি, ভালো মন্দ যে কোনো কাজে মানুষ তা ব্যবহার করতে চাইলে এবং আমার বিশেষ ইচ্ছার অধীনে তাকে সেটি করার সুযোগ দেয়া হলে
তোমাদের যার যার কর্মক্ষেত্রের সাথে ওই কাজের সম্পর্ক থাকবে তাদের নিজেদের ক্ষেত্রের পরিধি পর্যন্ত ওই কাজে তার সাথে সহযোগিতা করা হবে তোমাদের উপর ফরজ। সে চুরি করতে বা নামাজ পড়তে চাইলে ভালো কাজ বা মন্দ কাজ করার ইরাদা করলে উভয় অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমি তাকে তার পছন্দ অনুযায়ী কাজ করার অনুমতি দিতে থাকব ততক্ষণ পর্যন্ত তোমাদের দায়িত্ব হবে তার কাজের পরিবেশ সৃষ্টি করা। উদাহরণস্বরূপ মনে করুন, কোনো বাদশাহ যখন কোনো ব্যক্তিকে নিজের রাজ্যের কোনো প্রদেশের বা জেলার শাসক নিযুক্ত করেন তখন তার আনুগত্য করা সেই এলাকার সমস্ত সরকারি কর্মচারীদের দায়িত্ব হয়ে পড়ে। তিনি কোনো সঠিক বা বেঠিক কাজে তার ক্ষমতা ব্যবহার করুন না কেন, যতদিন বাদশাহ চান ততদিন তাকে তার ক্ষমতা ব্যবহার করার সুযোগ দিতে হবে। তার সমস্ত কাজে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের সাহায্য করতে হবে। তবে বাদশাহর পক্ষ থেকে যখন যে কাজটি না করতে দেওয়ার ইঙ্গিত পাওয়া যাবে তখনই সেখানে ওই শাসকের ক্ষমতা ও কর্তৃত্ব খতম হয়ে যাবে। এ সময় তিনি অনুভব করতে থাকেন যেন চারিদিকের সমস্ত কর্মচারী ও কর্মকর্তা ধর্মঘট করেছে। এমনকি বাদশাহর পক্ষ থেকে যখন ওই শাসককে বরখাস্ত ও গ্রেপ্তার করার ফরমান জারি হয় তখন কাল পর্যন্ত তার অধীনে যারা কাজ করছিল এবং তার আঙ্গুলের ইশারায় যারা উঠা বসা করত তারাই আজ তার হাতে হাতকড়া পরিয়ে তাকে ফাসেক তথা বিদ্রোহীদের আবাসস্থলের দিকে নিয়ে যেতে একটুও দ্বিধা করে না। ফেরেশতাদেরকে আদমের সামনে সিজদানত হবার হুকুম দেওয়া হয়েছিল। এর ধরনটা কিছুটা এরকমই ছিল। হতে পারে কেবল বিজিত হয়ে যাওয়াকেই হয়তো বা সিজদা শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে, আবার অনুগত হয়ে যাওয়ার লক্ষণ হিসেবে তার বাহ্যিক প্রকাশের ব্যবস্থা করা হয়েছে, এটাও সম্ভবপর। তবে এটাই বেশি সঠিক বলে মনে হয়। ৪৬ নং টিকা। ইবলিস শব্দের অর্থ হচ্ছে চরম হতাশ, আর পারিভাষিক অর্থে এমন একটি জিনকে ইবলিস বলা হয় যা আল্লাহর হুকুমের নাফরমানি করে, আদম সন্তানদের অনুগত ও তাদের জন্য বিজিত হতে অস্বীকৃতি জানিয়েছিল। মানবজাতিকে পথভ্রষ্ট করার ও কিয়ামত পর্যন্ত তাদেরকে ভুল পথে চলার প্রেরণা দান করার জন্য সে আল্লাহর কাছে সময় ও সুযোগ প্রার্থনা করেছিল। আসলে শয়তান ও ইবলিস নিছক কোনো জড়শক্তির পিণ্ডের নাম নয়, বরং সেও মানুষের মতো একটি কায়াসম্পন্ন প্রাণী সত্তা। তাছাড়া সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। এই ভুল ধারণার কারণ থাকা উচিত, কারণ পরবর্তী আলোচনাগুলোই কোরআন নিজেই তার জিনদের অন্তর্ভুক্ত থাকার এবং ফেরেশতাদের থেকে আলাদা একটি স্বতন্ত্র শ্রেণীর সৃষ্টি হওয়ার ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য পরিবেশন করেছে। ৪৭ নং টিকা। এই শব্দগুলো থেকে মনে হয় সম্ভবত শয়তান একা সিজদা করতে অস্বীকার করেনি, বরং তার সাথে জিনদের একটি দলও আল্লাহর নাফরমানি করতে প্রস্তুত হয়েছিল। এক্ষেত্রে একমাত্র শয়তানের নাম নেওয়া হয়েছে তাদের নেতা হবার এবং বিদ্রোহের ক্ষেত্রে সবার চেয়ে বেশি অগ্রসর থাকার কারণে। কিন্তু এই আয়াতটির আরেকটি অনুবাদও হতে পারে, সেটি হচ্ছে সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। এই অবস্থায় এর অর্থ হবে পূর্ব থেকেই জিনদের মধ্যে একটি বিদ্রোহী ও নাফরমান দল ছিল এবং ইবলিস এই দলের অন্তর্ভুক্ত ছিল। কোরআনে সাধারণভাবে শায়াতিন শয়তানরা শব্দটি এসব জিন ও তাদের বংশধরদের জন্য ব্যবহার করা হয়েছে। আর কোরআনের যেখানে শায়াতিন শব্দের অর্থ মানুষ বোঝার জন্য কোনো স্পষ্ট নিদর্শন ও প্রমাণ নেই, সেখানে এর অর্থ হবে জিন শয়তান। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। সরল অনুবাদ। তখন আমরা আদমকে বললাম,
তুমি ও তোমার স্ত্রী উভয়ে জান্নাতে থাকো এবং এখানে স্বাচ্ছন্দ্যের সাথে ইচ্ছে মতো খেতে থাকো। তবে এই গাছটির কাছে যেও না, অন্যথায় তোমরা দুইজন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত শয়তান তাদেরকে সেই গাছটির লোভ দেখিয়ে আমার হুকুমের আনুগত্য থেকে সরিয়ে দিল এবং যে অবস্থার মধ্যে তারা ছিল তা থেকে তাদেরকে বের করে ছাড়ল। আমি আদেশ করলাম, এখন তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। তোমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে অবস্থান করতে ও জীবন অতিবাহিত করতে হবে। এ থেকে জানা যায়, পৃথিবীতে অর্থাৎ নিজের কর্মস্থলে খলিফা নিযুক্ত করে পাঠাবার আগে মানসিক প্রবণতা যাচাই করার উদ্দেশ্যে তাদের দুইজনকে পরীক্ষা করার জন্য জান্নাতে রাখা হয়। তাদেরকে এভাবে পরীক্ষা করার জন্য একটি গাছ বাছাই করা হয়। হুকুম দেয়া হয়, ওই গাছটির কাছে যেও না। গাছটির কাছে গেলে তার পরিণাম কি হবে তাও বলে দেয়া হবে। বলে দেয়া হয়, এমনটি করলে আমার দৃষ্টিতে তোমরা জালেম হিসেবে গণ্য হবে। সে গাছটি কি ছিল এবং তার মধ্যে এমন কি বিষয় ছিল সেজন্য তার কাছে যেতে নিষেধ করা হয়, এই বিতর্ক এখানে অবান্তর। নিষেধ করার কারণেই ছিল না যে গাছটি প্রকৃতিগতভাবে এমন কোনো দোষযুক্ত ছিল যার ফলে তার কাছে গেলে আদম ও হাওয়ার ক্ষতি হবার সম্ভাবনা ছিল। আসল উদ্দেশ্য ছিল আদম ও হাওয়ার পরীক্ষা। শয়তানের প্রলোভনের মোকাবেলায় তারা আল্লাহর এই হুকুমটি কতটুকু মেনে চলে তা দেখা। এই উদ্দেশ্যে কোনো একটি জিনিস নির্বাচন করাই যথেষ্ট ছিল। তাই আল্লাহ কেবল একটি গাছের নাম দিয়েছেন, তার প্রকৃতি সম্পর্কে কোনো কথাই বলেননি। এই পরীক্ষার জন্য জান্নাতই ছিল সবচেয়ে উপযোগী স্থান। আসলে জান্নাতকে পরীক্ষা গৃহ করার উদ্দেশ্য ছিল মানুষকে একথা বুঝিয়ে দেয়া যে মানবিক মর্যাদার প্রেক্ষিতে তোমাদের জন্য জান্নাতই উপযুক্ত স্থান। কিন্তু শয়তানের প্রলোভনে পড়ে যদি তোমরা আল্লাহর নাফরমানির পথে এগিয়ে যেতে থাকো, তাহলে যেভাবে শুরুতে তোমরা এই থেকে বঞ্চিত হয়েছিলে তেমনই শেষেও বঞ্চিত হবে। তোমাদের উপযোগী এই আবাসস্থলটি এবং এই হারানো ফিরদৌসটি লাভ করতে হলে তোমাদের অবশ্যই নিজেদের সেই দুশ্মনের সফল মোকাবেলা করতে হবে যে তোমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার পথ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। 49 নং টিকা। জালেম শব্দটি গভীর অর্থবোধক। জুলুম বলা হয় অধিকার হরণকে। যে ব্যক্তি কারো অধিকার হরণ করে সে জালেম। যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে না, তার নাফরমানি করে, সে আসলে তিনটি বড় বড় মৌলিক অধিকার হরণ করে। প্রথমত, সে আল্লাহর অধিকার হরণ করে, কারণ আল্লাহর হুকুম পালন করতে হবে, এটা আল্লাহর অধিকার। দ্বিতীয়ত, এ নাফরমানি করতে গিয়ে সে যে সমস্ত জিনিসটি ব্যবহার করে তাদের সবার অধিকার সে হরণ করে। তার দেহের অঙ্গপ্রত্যঙ্গ, স্নায়ুমণ্ডলী, তার সাথে বসবাসকারী সমাজের অন্যান্য লোক, তার ইচ্ছা ও সংকল্প পূর্ণ করার ব্যবস্থাপনায় নিয়োজিত ফেরেশতাগণ এবং যে জিনিসগুলো সে তার কাজে ব্যবহার করে, এদের সবার তার উপর অধিকার ছিল। এদেরকে কেবলমাত্র এদের মালিকের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। কিন্তু যখন তার ইচ্ছার বিরুদ্ধে সে তাদের উপর নিজের কর্তৃত্ব ব্যবহার করে, তখন সে আসলে তাদের উপর জুলুম করে। তৃতীয়ত, তার নিজের অধিকার হরণ করে, কারণ তার উপর তার আপন সত্তাকে ধ্বংস থেকে বাঁচাবার অধিকার আছে। কিন্তু নাফরমানি করে যখন সে নিজেকে আল্লাহর শাস্তি লাভের অধিকারী করে, তখন সে আসলে নিজের ব্যক্তি সত্তার উপর জুলুম করে। এসব কারণে কোরআনের বিভিন্ন স্থানে গুনাহ শব্দটির জন্য জুলুম এবং গুনাহগার শব্দটির জন্য জালেম পরিভাষা ব্যবহার করা হয়েছে। 50 নং টিকা। অর্থাৎ মানুষের শত্রু শয়তান এবং শয়তানের শত্রু মানুষ। শয়তান মানুষের শত্রু, এ কথা তো স্পষ্ট, কারণ সে মানুষকে আল্লাহর হুকুম পালনের পথ থেকে সরিয়ে রাখার এবং ধ্বংসের পথে পরিচালনা করার চেষ্টা করে। কিন্তু শয়তানের শত্রু মানুষ, এ কথার অর্থ কী? আসলে শয়তানের প্রতি শত্রুতার মনোভাব পোষণ করাই তো মানবতার দাবি। কিন্তু প্রবৃত্তির কামনা বাসনার সামনে সে যে সমস্ত প্রলোভন এনে হাজির করে, মানুষ সেগুলোর দ্বারা প্রতারিত হয়ে তাকে নিজের বন্ধু ভেবে বসে। এই ধরনের বন্ধুত্বের অর্থ এই নয় যে প্রকৃতপক্ষে শত্রুতা বন্ধুত্বে পরিবর্তিত হয়ে গেছে,
বরং এর অর্থ হচ্ছে এক শত্রু আর এক শত্রুর হাতে পরাজিত হয়েছে এবং তার জালে ফেঁসে গেছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তখন আদম তার রবের কাছ থেকে কয়েকটি বাক্য শিখে নিয়ে তওবা করল। তার রব তার এই তওবা কবুল করে নিলেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। 51 নং টিকা। অর্থাৎ আদম আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারলেন। তিনি আল্লাহর নাফরমানির পথ পরিহার করে তার হুকুম মেনে চলার পথ অবলম্বন করতে চাইলেন এবং তার মনে যখন নিজের রবের কাছে নিজের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করার আকাঙ্ক্ষা জাগল, তখন ক্ষমা প্রার্থনা করার ভাষা তিনি খুঁজে পাচ্ছিলেন না। তার অবস্থা দেখে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করলেন এবং ক্ষমা প্রার্থনার ভাষা তাকে শিখিয়ে দিলেন। তওবার আসল অর্থ হচ্ছে ফিরে আসা। বান্দার পক্ষ থেকে তওবা হচ্ছে এই যে সে সীমালঙ্ঘন ও বিদ্রোহের পথ পরিহার করে বন্দেগীর পথে পা বাড়িয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে তওবা করার অর্থ হচ্ছে এই যে তিনি নিজের লজ্জিত ও অনুতপ্ত দাসের প্রতি অনুগ্রহ সহকারে দৃষ্টি দিয়েছেন এবং বান্দার প্রতি তার দান পুনরায় বর্ধিত হতে শুরু হয়েছে। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমরা বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। এরপর যখন আমার পক্ষ থেকে কোনো হিদায়াত তোমাদের কাছে পৌঁছবে, তখন যারা আমার সেই হিদায়াতের অনুসরণ করবে তাদের জন্য থাকবে না কোনো ভয়, দুঃখ, বেদনা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা একে গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে এবং আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দেবে, তারা হবে আগুনের মধ্যে প্রবেশকারী, সেখানে তারা থাকবে চিরকাল। 53 নং টিকা। এই বাক্যটির পুনরাবৃত্তি তাৎপর্যপূর্ণ। আগের বাক্যে বলা হয়েছে আদম তওবা করলেন এবং আল্লাহ তা কবুল করে নিলেন। এর অর্থ এই দাঁড়ালো আদম তার নফরমানির জন্য আযাবের হকদার হলেন না। গুনাহগারির যে দাগ তার গায়ে লেগেছিল তা ধুয়ে মুছে সাফ হয়ে গেল না, এ দাগের কোনো চিহ্ন তার বা তার বংশধরদের গায়ে রইল। ফলে আর না এই প্রয়োজন হলো যে আল্লাহর একমাত্র পুত্রকে নাউজুবিল্লাহ বনি আদমের গুনাহগার কাফফারা আদায় করার জন্য দুনিয়াতে পাঠিয়ে শুলে চড়াতে হলো। বিপরীত পক্ষে মহান আল্লাহ আদম আলাইহিসসালামের কেবল তওবাই কবুল করে ক্ষান্ত হননি এবং এরপর আবার তাকে নবুয়ত দান করলেন। এভাবে তিনি নিজের বংশধরদেরকে সত্য সহজ পথে দেখিয়ে গেলেন। এখানে আবার জান্নাত থেকে বের করে দেওয়ার হুকুমের পুনরাবৃত্তি করে একথা বোঝানো হয়েছে যে আদমকে পৃথিবীতে না নামিয়ে জান্নাতে রেখে দেওয়া তওবা কবুলিয়াতের অপরিহার্য দাবি ছিল না। পৃথিবী তার জন্য দারুল আজাব বা শাস্তির আবাস ছিল না। শাস্তি দেওয়ার জন্য তাকে এখানে পাঠানো হয়নি, বরং তাকে পৃথিবীতে খিলাফত দান করার জন্য সৃষ্টি করা হয়েছিল। জান্নাত তার আসল কর্মস্থল ছিল না। সেখান থেকে বের করে দেওয়ার হুকুম তাকে শাস্তি দেওয়ার পর্যায়ভুক্ত ছিল না। তাকে পৃথিবীতে নামিয়ে দেওয়াটাই ছিল মূল পরিকল্পনার অন্তর্ভুক্ত। তবে এর আগে 48 নং টিকায় যে পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে, সেই পরীক্ষার জন্যই তাকে জান্নাতে রাখা হয়েছিল। 54 নং টিকা। আরবিতে আয়াতের আসল মানে হচ্ছে নিশানি বা আলামত। এই নিশানি কোন জিনিসের পক্ষ থেকে পথ নির্দেশ দেয়? কোরআনে এই শব্দটি 4টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও এর অর্থ হয়েছে নিছক আলামত বা নিশানি, কোথাও প্রাচীন ধ্বংসাবশেষ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহকে বলা হয়েছে আল্লাহর আয়াত। কারণ এই বিশ্বজাহানের অসীম ক্ষমতাধর আল্লাহর সৃষ্ট প্রতিটি বস্তুই তার বাহ্যিক কাঠামোর অভ্যন্তরে নিহিত সত্যের প্রতি ইঙ্গিত করছে।
কোথাও নবী রাসূলগণ যেসব মুজিজা অলৌকিক ক্রিয়াকর্ম দেখিয়েছেন সেগুলোকে বলা হয়েছে আল্লাহর আয়াত। কারণ এই নবী রাসূলগণ যে এ বিশ্বজাহানের সার্বভৌম ক্ষমতা সম্পন্ন প্রভুর প্রতিনিধি, এই মুজিজাগুলো ছিল আসলে তারই প্রমাণ ও আলামত। কোথাও কোরআনের বাক্যগুলোকে আয়াত বলা হয়েছে কারণ এই বাক্যগুলো কেবল সত্যের দিকে পরিচালিত করে ক্ষান্ত নয়, বরং প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে যে কোনো কিতাবই এসেছে তার কেবল বিষয়বস্তুই নয়, শব্দ বর্ণনাভঙ্গি ও বাক্য গঠন রীতির মধ্যেও এই গ্রন্থের মহান মহিমান্বিত রচয়িতার অনুতুলনীয় বৈশিষ্ট্যের নিদর্শনসমূহ সুস্পষ্টভাবে অনুভূত হয়েছে। কোথাও আয়াত শব্দটির কোনো অর্থ গ্রহণ করতে হবে তা বাক্যের পূর্বাপর আলোচনা থেকে সর্বত্র সুস্পষ্টভাবে জানা যায়। ৫৫ নং টিকা। এটা হচ্ছে সৃষ্টির প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য আল্লাহর স্থায়ী ফরমান। তৃতীয় রুকুতে এটিকে আল্লাহর অঙ্গীকার হিসেবে বর্ণনা করা হয়েছে। নিজে নিজের পথ তৈরি করে নেয়া মানুষের কাজ নয়, বরং একদিকে বান্দা এবং অন্যদিকে খলিফার দ্বিবিধ ভূমিকা পালনের লক্ষ্যে তার রব নির্ধারিত পথের অনুসরণ করার জন্যই সে নিযুক্ত হয়েছে। দুটো উপায়ে এই অর্থের সন্ধান পাওয়া যেতে পারে। এক, কোনো মানুষের কোনো সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী আসতে পারে। ২, অথবা যে মানুষটির কাছে ওহী এসেছে তার অনুসরণ করা যেতে পারে। আল্লাহর সন্তুষ্টি লাভের তৃতীয় কোনো পথ নেই। এই দুইটি পথ ছাড়া বাদবাকি সমস্ত পথই মিথ্যা ও ভুল। শুধু ভুলই নয়, প্রত্যক্ষ বিদ্রোহের পথও। আর এর শাস্তি জাহান্নাম ছাড়ার কিছু নয়। কোরআন মাজিদের ৭টি জায়গায় আদমের জন্ম ও মানবজাতির সূচনাকালের ইতিহাস বিবৃত হয়েছে। এই ৭টি জায়গার মধ্যে এটি হচ্ছে প্রথম, এবং আর ৬টি জায়গা হচ্ছে সূরা আল আরাফের ২য় রুকু, আল হিজর ৩য় রুকু, বনী ইসরাইলের ৭ম রুকু, আল কাহাফের ৭ম রুকু, তহা ৭ম রুকু এবং সাদ ৫ম রুকু। বাইবেলের জন্ম অধ্যায় ১ম, ২য় ও ৩য় অনুচ্ছেদেও এই কাহিনী বর্ণিত হয়েছে। কিন্তু বাইবেল ও কোরআন উভয়ের বর্ণনা তুলনা করার পর একজন বিবেকবান ও সুস্থ জ্ঞানসম্পন্ন ব্যক্তি নিজেই উভয় কিতাবের পার্থক্য অনুধাবন করতে পারবেন। আদম আলাইহিস সালামের সৃষ্টিকালীন আল্লাহ ও ফেরেশতাদের মধ্যকার কথাবার্তার বর্ণনা তালমুদেও উদ্ধৃত হয়েছে, কিন্তু কোরআন বর্ণিত কাহিনীতে যে গভীর অন্তর্নিহিত প্রাণসত্তার সন্ধান পাওয়া যায় সেখানে তা অনুপস্থিত। বরং সেখানে কিছু রসাত্মক আলাপও পাওয়া যায়। যেমন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করলেন, মানুষকে কেন সৃষ্টি করা হচ্ছে? জবাবে আল্লাহ বললেন, এজন্য যে তাদের মধ্যে সৎলোক জন্ম নেবে। অসৎ লোকদের কথা আল্লাহ বললেন না। অন্যথায় ফেরেশতারা মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহর পরিকল্পনার পক্ষে অনুমোদন দিতেন না। আল্লাহর রহমত ও দয়ায় আজকের এই আলোচনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে এসেছে। আমরা শিখেছি যে আল্লাহর হেদায়েত ছাড়া কেউ সঠিক পথে চলতে পারে না এবং শয়তান আমাদের বিপদগামী করার চেষ্টা করে। তবে তওবা ও ক্ষমা এবং আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমেই আমরা তার কাছে শান্তি ও রহমত পেতে পারি। আপনারা যদি এই আলোচনা থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন তবে দয়া করে ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং যদি আপনি আমাদের শিক্ষামূলক ভিডিওগুলো উপভোগ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী পর্বগুলো আপনি আরও নতুন নতুন কোরআন সম্পর্কিত বিষয় জানতে পারেন। পরবর্তী পর্বে আমরা সূরা বাকারার ৫ম রুকু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সবার জান্নাতের পথে সহায়তা করুন। আমিন। আল্লাহ হাফিজ।